السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনদেরকে বলবো, আমরা গত কয়েকটি লাইভে কোরআনুল কারীমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলবো কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য। প্রিয় দিনী ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বহু কিতাব নাযিল করেছেন। সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বজনীন কিতাব, সেটি হল আল কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ধর্ম বর্ণের সকল মানুষের জন্য সঠিক পথের দিশা নিয়ে এসেছে। এই কোরআনুল কারীম বহু বৈশিষ্ট্যে ভরা, যা এই পৃথিবীর কোনো কিতাবের আর নাই। এই পৃথিবীর যত কিতাব নাযিল হয়েছে, যত কিতাব পৃথিবীতে আছে, মানুষ যেই বড় লেখক, যেই লেখক, কোরআনুল কারীমের মতো এরকম ব্যাপক কিতাব, এরকম বৈশিষ্ট্যে ভরা কিতাব আর পৃথিবীতে আরেকটি নেই। পূর্বের যে আল্লাহ আসমানি কিতাব, সেই সব আল্লাহর বাণী, কিন্তু সেই সব কিতাব সমসাময়িক ছিল। আর এই কোরআনুল কারীম এটি বিশুদ্ধ একটি কিতাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য এই কিতাব। কোরআনুল কারীমের বৈশিষ্ট্যগুলোর অনেক, তার মধ্যে সারসংক্ষেপ কয়েকটা বৈশিষ্ট্য বলে। এক নম্বর কোরআনের বৈশিষ্ট্য, কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। একটা মানুষের পূর্ণ জীবন ব্যবস্থা এই কোরআন শিক্ষা দিয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের সকল বিষয়ে কোরআন দিক নির্দেশনা, কোরআনের দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার উপর কিতাব নাযিল করেছি, তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা এবং সুপথের নির্দেশনা। এটা রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখেনি, অর্থাৎ যা কিছু দরকার সব বলে দেওয়া হয়েছে। তাহলে কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, কোরআন সমস্ত মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআন ত্রুটি মুক্তহীন একটি গ্রন্থ। এই পৃথিবীতে যত বড় রাইটারের লেখক না কেন, প্রত্যেক রাইটারের কোনো না কিছু ভুল থাকে, কিন্তু একমাত্র কিতাব কোরআনুল কারীম, যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ সংশয় করার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, কেউ যদি সন্দেহ করে, তার বুঝের বেশ কম, তার বুঝের দুর্বলতা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, আল কোরআনুল কারীম ত্রুটিহীন একটি ধর্মগ্রন্থ, ত্রুটিহীন গ্রন্থ। এই পৃথিবীর সমস্ত লেখক, যত বড় হোক সে, তার বইয়ের শুরুতে সে লিখে রাখে, একটা লেখাতে দেয়, কি দেয়, যে আমার সাধ্য অনুযায়ী আমি এটাকে সংশোধন করার চেষ্টা করি, তারপরেও পড়তে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয় আমাকে অবগত করুন, পরবর্তীতে ছাপানোর সময় এটা শুদ্ধ করে দেওয়া হবে। প্রিয় ভাইদেরকে বলবো, কিন্তু কোরআন কারীম এমন একটি কিতাব, যে কিতাবের শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, চ্যালেঞ্জ। তাহলে এই কোরআন ত্রুটিহীন একটি গ্রন্থ, যার মধ্যে কোনো ত্রুটি নেই। ভাষার দিক থেকে, বচনভঙ্গির দিক থেকে, সাহিত্যিকতার দিক থেকে, কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। 3 নম্বর বৈশিষ্ট্য, কোরআন একটি মর্যাদাপূর্ণ কিতাব।
এই পৃথিবীতে যত কিতাব আছে, কোরআনুল কারীমের চাইতে বেশি সম্মানিত কিতাব পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মানে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি যদি এই কোরআন পর্বতে নাযিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে যে তারা আল্লাহর ভয়ে নত বিদীর্ণ হয়ে যেত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই উদাহরণগুলো আমি মানুষের জন্য পেশ করি যাতে করে তারা চিন্তা ভাবনা করতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটাই মানে নিশ্চয়ই এটা মর্যাদাপূর্ণ কোরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, যারা পুত পবিত্র তারা ছাড়া অন্য কেউ এতে স্পর্শ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কোরআন। এই কোরআনুল কারীম সর্বোচ্চ সম্মানের অধিকারী। 4 নম্বর বৈশিষ্ট্য, কোরআন কারীমের চতুর্থ বৈশিষ্ট্য হলো কোরআন বছরের সর্বশ্রেষ্ঠ রাত্রিতে নাযিল হয়েছে। 360 দিনের 60 রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্র হল লাইলাতুল কদর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রিতেই কোরআন নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআনকে কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। আর লাইলাতুল কদর সম্পর্কে কি জানো? আল্লাহ বলছেন, লাইলাতুল কদর, এক কদরের এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদত চাইতে উত্তম। তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীম একটি পবিত্রতম রাত্রিতে অবতীর্ণ করেছেন আল্লাহ পাক। তাছাড়া পবিত্র মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, এই রমজান মাসে পবিত্র। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সে মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। এজন্য কোরআনুল কারীম এটা শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ রাত্রিতে নাযিল হয়েছে। তাছাড়া এই কোরআনের সমস্ত বিষয় সত্য। এই কোরআনের মধ্যে কোনো কিছু মানে মিথ্যা নাই, রূপক কোনো কথা নাই, সব কথা হাকিকত। তাই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন, আর আমি আমার বান্দার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নাযিল করেছি, মানে আল্লাহর বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাযিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, তবে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। শুধু তোমরা একা না, ওয়াদউ শুহাদাআকুম, আর তোমাদের যত সহযোগী আছে তাদেরকেও ডাকো। যদি আল্লাহ তাআলা ব্যতীত যত সহযোগী আছে সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক কোরআন বলেন, আয়াতে বলেছে, কুল লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সারা পৃথিবীর সমস্ত মানব দানব মিলেও যদি একবারে সর্বোত্তম চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে, তাহলে এরা বানাইতে পারবে না। এই কোরআন নির্ভুল কিতাব। 6 নম্বর হচ্ছে এই কোরআনের ইতিহাস, প্রকৃত ইতিহাস, এখানে কোনো বিকৃত নেই। কোরআনে কারীম বিভিন্ন জিনিসের ঘটনা বর্ণনা করেছেন, যেখানে শতভাগ নিশ্চিত, যেখানে কোনো রকমের কোনো রূপকতা নাই, কোনো রকমের বাড়াবাড়ি কমাকমি নেই, যা ছিল বাস্তব তাই সঠিক ইতিহাস দিয়েছে। তাছাড়া কোরআন আরেকটি বৈশিষ্ট্য হলো সাহিত্যিকতার দিক থেকে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। সাহিত্যের দিক থেকে সর্বোচ্চ সাহিত্য এই কোরআনের মধ্যে রয়েছে। আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হয়েছেন, সেই যুগের মধ্যে সাহিত্যিকতার একটা বিশাল বড় মানে প্রচলন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআন দিয়েছেন। এই কোরআনের মতো কোরআন বের করতে, একটা ছোট্ট সূরার মতো সূরা বের করতে বলা হয়েছে, কিন্তু কেউ পারে নাই। ইন্না আতাইনাকাল কাউসার সূরাটার মতো একটা ছোট্ট সূরা, এটারও মোকাবেলা করতে পারে নাই। বরং তারা লিখে দিয়েছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কথা নয়। তাহলে বোঝা গেল সাহিত্যিকতার দিক থেকে কোরআনের সাহিত্য সর্বোচ্চ সাহিত্য। দুনিয়ার কোন সাহিত্যিক এই পর্যায়ে পৌঁছতে পারবে না যেটা কোরআন পৌঁছেছে।
তাছাড়া কোরআন আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন হলো জ্ঞানের মূল উৎস, সমস্ত জ্ঞানের উৎসই হলো কোরআন। এছাড়া কোরআনের আরেকটা বিষয় হলো যে কোরআন জ্ঞান গবেষণার প্রতি মানুষকে উৎসাহিত করে, যেমন কোরআনের বিভিন্ন আয়াতে মানুষকে গবেষণা করতে বলা হয়েছে। এছাড়াও বহু বৈশিষ্ট্য কোরআনের রয়েছে। লাইভটি লম্বা হয়ে যাওয়ার ভয়ে আর দেরি করলাম না, আজ এখানে শেষ করলাম। আমি আরো আপনারা কিতাবাদি পড়লে পাবেন যে কোরআনুল কারীম শত বৈশিষ্ট্য ভরা। পৃথিবীর কোনো দ্বিতীয় এমন একটি কিতাব নাই যে কিতাবের এতগুলো বৈশিষ্ট্য আছে যেটা কোরআনে আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে কোরআনকে সঠিকভাবে পড়া এবং তা সঠিকভাবে বুঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আজকের সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।